মাঝমাঠ থেকে মেসি বাউলি বল নিয়ে দৌড়াচ্ছে আর মেসি বাউলির ফিনিশিং। ইস্ট বেঙ্গল এখন 2-0 গোলে এগিয়ে। এখনো খেলা দেখছি, দেখতে দেখতেই ভিডিওটা করছি। মেসি বাউলি গোল করে একটা তৃপ্তি পেল। আইএসএল এ কামব্যাক, সত্যি ড্রিম কামব্যাক কিন্তু মেসি বাউলির হলো। যেখানে কেরালা ব্লাস্টার্সের হয়ে আইএসএল এ শেষ করে গিয়েছিল, যেই ফর্ম দেখিয়ে গিয়েছিল কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে, তার থেকেও অনেক বেশি শক্তিশালী হয়ে মেসি বাউলি ফিরেছে আইএসএল এ। প্রতি ম্যাচেই দেখে মনে হচ্ছিল যে মেসি গোল পাবে। আজকেও মেসির শট ক্রসবারে লেগে ফিরে এলো, তখন খারাপ লাগছিল যে প্লেয়ারটা এত পরিশ্রম করছে এরপরও গোল পাবে না, প্রচন্ড খারাপ লাগছিল। আলটিমেটলি মেসি বাউলি 93 মিনিটের মাথায় এসে কাঙ্ক্ষিত গোলটা পেল। তো ম্যাচ তো 95 মিনিট হয়ে এক্সট্রা টাইমে এখন চলছে, তো এক্সট্রা টাইমের খেলা চলছে। মেসি বাউলি গোল করে দিয়েছে, ইস্ট বেঙ্গল এখন 2-0 গোলে লিড। ম্যাচ শেষ এবং গেম চেঞ্জার আজকে ইন্ডিয়ান প্লেয়ার, সুপার সাব, এবছরের ইস্ট বেঙ্গলের সেরা ইন্ডিয়ান সাইনিং ডেভিড। আরও একবার ডেভিড বেঞ্চ থেকে এসে তার ইম্প্যাক্ট রাখলো। মনোজ মোহাম্মদের নামে গোল দিলেও যদি এগুলো ভিএআর বা ক্লোজ কলে দেখা যায় তো ডেভিডের টোকা ছিল, মনোজেরও টোকা ছিল অবশ্যই, কিন্তু ডেভিড গেম চেঞ্জার। সেলিস অনেক দিন বাদে ফিরে এসেছে। সেলিসকে নিয়ে আমরা অনেক কথা বলেছি যে তাকে নিয়ে খুব একটা কোচ রিস্ক নিতে চাইছে না, প্লেয়ারটার মধ্যে খেলা রয়েছে, তাকে ঠিক সময় ব্যবহার করবে। আজকে একদম ঠিক সময় সেলিসকে ব্যবহার করলো। সেলিস আসার পর ইস্ট বেঙ্গলের অ্যাটাক, ওয়াও হোয়াট এ অ্যাটাকিং ফুটবল ইস্ট বেঙ্গল আজকে খেললো। আর আমার তো মনে হয় আজকে হায়দ্রাবাদ কালা জাদু করেছিল ভাই। হায়দ্রাবাদের কিছু তো একটা ছিলই। 11টা কর্নার আসার পরেও ইস্ট বেঙ্গল কোনো গোল পায়নি। ফার্স্ট হাফে ইস্ট বেঙ্গল 8টা শট করলেও শট অন টার্গেট 0। সেকেন্ড হাফে আরও 7টা শট করলেও ইস্ট বেঙ্গলের শট অন টার্গেট 0। যখন 19 নম্বর শট করছে তখন ইস্ট বেঙ্গলের শট অন টার্গেট 0। 20 নম্বর শটে এসে সাউল ক্রেসপো একটা গড়িয়ে বল মারলো, সেখানে এসে শট অন টার্গেট মনে হয় গিয়ে দিল কি দিল না জানি না। তারপরে একদম শেষে যখন যেটা ফার্স্ট ইস্ট বেঙ্গলের গোল 23 নম্বর শটে, সেটাতে গোল এবং একটা শট অন টার্গেট, একটাতেই গোল। এবং শেষে মেসি বাউলি মাঝ মাঠ থেকে বল নিয়ে দৌড়ে গিয়ে ফিনিশিং। আলাদাই শান্তি ভাই। হার্টবিট বেড়ে গিয়েছিল, দেখে মনে হচ্ছিল আর আজকে আর হলো না, কিছু একটা কালা জাদু আছে, মানে কিছু বলার নেই। আর খেলা দেখেছো সবাই, টেলিগ্রামে যারা জয়েন হয়েছো তারা তো খুব ভালোভাবে এনজয় করেছো, যারা চ্যানেলে যুক্ত রয়েছো তারাও দেখেছো, কোনো অসুবিধা হয়নি আশা করছি। ম্যাচ কীরকম লাগলো অবশ্যই জানিও। ম্যাচ রিভিউ রাতের মধ্যেই আসবে, সেই ভিডিওটার জন্য অপেক্ষা করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।